হ্যালো বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করব বাকেট লিস্ট অফ দ্য ডেড অ্যানিমের সিজন 2 এর প্রথম এপিসোড। তবে তার আগে একবার ফিরে দেখা যাক সিজন 1 এর 12 নম্বর পর্বের শেষ দৃশ্যটি। আমরা দেখি অ্যাকেরা তার বাবাকে তার স্বপ্নের কথা বলছে। তারপর সে ও তার বন্ধুরা গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে এক নতুন যাত্রার পথে। শিজুকা জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? অ্যাকেরা হেসে বলে, উত্তরের দিকে। এভাবেই তারা উত্তর পথে যাত্রা শুরু করে। অ্যাকেরা বলে, এটা দারুণ, আমরা একটা বিপজ্জনক রাস্তা দিয়ে যাচ্ছি। কাঞ্চো বলে, এই লাইনে তো বুলেট ট্রেনও চলে। বিট্রিক্স চিন্তিত হয়ে প্রশ্ন করে, এই রাস্তাটা কতটা খারাপ? তারা এগিয়ে যেতে থাকে এবং সামনে দেখতে পায় একটি সুড়ঙ্গ। সুড়ঙ্গটি পার হওয়ার পরই তারা বুঝতে পারে তারা পৌঁছে গেছে হোক্কাইডোতে। হোক্কাইডোতে ঢোকার পর অ্যাকেরা বলে, এই রাস্তা কত বড়, এই আকাশ কত বিশাল। সবার মধ্যে এক উত্তেজনা কাজ করতে থাকে। কাঞ্চো খুঁজে পায় এক অ্যাপ যেখানে স্পিড জ্ঞান লোকেশন দেখা যায়। শিজুকা বলে, চলো মার্কেটে যাই। অ্যাকেরা তখন বলে, আমি আমার হাতের চেয়েও বড় স্ক্যাল্প খেতে চাই। তারা সবাই হোক্কাইডোতে নতুন কিছু করতে চায়, কিন্তু অ্যাকেরা জানিয়ে দেয় তাদের প্রথম লক্ষ্য জাপানের সবচেয়ে উত্তর প্রান্ত ওয়াকানাই পৌঁছানো। যাত্রা শুরু হয় ওয়াকানাইয়ের দিকে। গাড়ি চালাতে চালাতে অ্যাকেরা ভাবতে থাকে তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতির কথা। আমি সংক্রমণ বন্ধের উপায় খুঁজে বের করব এবং তোমাকে চিকিৎসার জন্য রাজি করাবো। কিন্তু সেই মুহূর্তেই গাড়ি থেমে যায়, কারণ পেট্রোল শেষ। বাইট্রিক্স বলে, আমরা জায়গার বিশালতাকে হালকা করে নিয়েছি। অ্যাকেরা বোর্ডের দিকে তাকিয়ে বলে, 246 কিমি? স্পার্টাথলন? কাঞ্চো অবাক হয়ে জিজ্ঞেস করে, স্পার্টাথলন কি? বাইট্রিক্স ব্যাখ্যা করে, এটি এক আল্ট্রা ম্যারাথন। 246 কিমি পথ পাড়ি দিতে হয় 36 ঘন্টার মধ্যে। অ্যাকেরা বলে, এটা অলৌকিকভাবে বেঁচে থাকার নতুন একটা সুযোগ। তবে কাঞ্চো আর শিজুকা ক্ষেপে ওঠে, তুমি কি পাগল? এটা সম্ভব নয়। কিন্তু বাইট্রিক্স সবাইকে উৎসাহ দেয়, এটাই আমাদের সীমা ছাড়ানোর সুযোগ। পুরনো আমাদের পেছনে রেখে নতুন আমাদের সামনে এগিয়ে নেওয়ার সময়। অ্যাকেরা বলে, চেষ্টা না করলে জানবে কিভাবে? সবাই প্রস্তুত হয়। শুধু জল আর চকলেট বার নিয়ে তারা দৌড় শুরু করে। লক্ষ্য ওয়াকানাই। 12-20 কিমি পর ক্লান্তি তাদের ছেয়ে ফেলে। শিজুকা বলে, আর এক কদমও না। কাঞ্চো বলে, আমরা যতটা পেরেছি ততটাই তো দৌড়েছি। অ্যাকেরা বলে, তাহলে আমাকে একাই যেতে হবে। সে মনে করে, আমি তো বাবাকে বলেছিলাম আমি দেশকে বাঁচাবো, কিন্তু আমি তো শুধুই এক প্রাক্তন গোলাম। আমি কি পারবো? ঠিক তখনই সামনে আসে এক রহস্যময় লোক, ফিলিপিডস। সে বলে, এত দূর এসে হার মানতে পারো না? সে নিজের গল্প বলে, তোমার শক্তি শরীরে নয়, মনে। যতটা ভাবতে পারবে তত দূর এগোতে পারবে। অ্যাকেরা অনুপ্রাণিত হয়, উঠে দাঁড়ায়, বলে, ইতিহাস করার সময় এসেছে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে অগণিত জম্বি তাদের পেছনে দিয়ে আসছে। তারা জোরে দৌড়াতে শুরু করে, যেন জীবনের শেষ দৌড়। ফিলিপিডস বলে, তোমার জয় এখন খুব কাছেই। এই কথার পর সে বাতাসে মিলিয়ে যায়। আসলে সে ছিল আকিরার কল্পনা। শেষমেশ তারা স্পার্টাথলন সম্পূর্ণ করে পৌঁছে যায় ওয়াকানাইয়ে, জাপানের উত্তর প্রান্তে। সেখানে তারা দেখে এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য, আরোরা। আরোরা তাদের ব্যাকেট লিস্টের আরেকটি স্বপ্ন পূরণ করে। কিন্তু হঠাৎ মনে পড়ে, পেছনে তো জম্বি আসছে। তারা দ্রুত চারপাশে তাকায়। পেছনে একটি আধুনিক বিল্ডিং চোখে পড়ে, রিসপোর্ট হোটেল এআই। সবাই অবাক, যেন ভবিষ্যতের কোনো প্রযুক্তি নির্ভর হোটেল। তারা কি ওই বিল্ডিংয়ে গিয়ে জম্বি থেকে বাঁচতে পারবে? তা জানতে হলে দেখতে হবে সিজন 2 এর পরবর্তী পর্ব। এআই এর মুখে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও।